আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, ট্রাম্প। কঠোর নিষেধাজ্ঞার মুখেও কিভাবে লড়াইয়ের নিয়ম বদলে দিল ইরান। হরমুজে বন্ধুপ্রতিম দেশগুলোর কাছ থেকে ফি নেবে না ইরান। যুদ্ধবন্ধের শর্তে কেন একমত হতে পারছে না ইরান যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে সহায়তা না করায় শাস্তি। স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের যুদ্ধকে পারমাণবিক সংঘাতে পরিণত করতে চান না। তবে তিনি সতর্ক করে বলেছেন ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তি করতে তেহরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী পৌঁছেছে। এই সতর্কবার্তার মধ্যেই ইরানি গণমাধ্যম জানিয়েছে রাজধানী তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রায় 2 সপ্তাহ আগে কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতির পর এটিই প্রথম এমন ঘটনা। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, তবে ইসরায়েলি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে বর্তমানে তারা ইরানে কোনো হামলা চালাচ্ছে না। পরমাণু অস্ত্র কারও ব্যবহার করা উচিত নয়। বৃহস্পতিবার 23 এপ্রিল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময় ইরানি পরমাণু অস্ত্র ব্যবহার করবেন কিনা এমন প্রশ্ন উঠে আসে। এতে ট্রাম্প সাংবাদিকের উপর রীতিমতো চটে যান। তিনি বলেন তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো পরিকল্পনা করেননি। তার দাবি প্রচলিত বা নন নিউক্লিয়ার যুদ্ধেই ইরানকে ইতোমধ্যে সম্পূর্ণভাবে দুর্বল করে দেয়া হয়েছে। ট্রাম্পের বক্তব্য, আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা তা ছাড়াই তাদের ধ্বংস করে দিয়েছি। না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কারোরই ব্যবহার করা উচিত নয়। ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। পরে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে আবার হুমকি দেন। বলেন, আমার হাতে দুনিয়ার সময় আছে, কিন্তু ইরানের নেই। তাদের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এতে তিনি আরও দাবি করেন ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে, নেতৃত্ব দুর্বল এবং অবরোধ শক্তভাবে কার্যকর রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। চুক্তির ব্যাপারে তিনি বলেন, চুক্তি তখনই করা হবে যখন তা যুক্তরাষ্ট্র, আমাদের মিত্রশক্তি এবং প্রকৃতপক্ষে বাকি বিশ্বের জন্য উপযুক্ত ও মঙ্গলজনক হবে। অনিশ্চিত শান্তি আলোচনা। এদিকে পাকিস্তানের সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা এখন অনিশ্চয়তায় ঝুলে আছে। কূটনৈতিক অগ্রগতির কোনো লক্ষণ নেই। উত্তেজনার কঠোর নিষেধাজ্ঞার মুখেও কিভাবে লড়াইয়ের নিয়ম বদলে দিল ইরান। ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লার তৎপরতা সম্পর্কিত সামরিক প্রতিবেদনে প্রথম ইরানের ড্রোনের বিষয়টি সামনে আসে কয়েক বছর আগে। পরবর্তীতে সামরিক বিশেষজ্ঞরা ইয়েমেনে হুতিদের ব্যবহৃত ড্রোনগুলোর উৎস খুঁজতে গিয়ে তার সাথেও ইরানের সম্পর্ক খুঁজে পান। তবে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন ইরান রুশ সেনাবাহিনীকে ড্রোন প্রযুক্তি সরবরাহ করে, তখন সারা বিশ্ব অবাক হয়ে যায়। এর কিছুদিন আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে জেরেনিয়াম-2 শাহেদ 136 ড্রোন প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, 4 দশক ধরে নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশ কিভাবে আন্তর্জাতিক সংহতে খেলার নিয়ম বদলে দিতে সক্ষম হল? ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে এর সাফল্যের মূল চালিকা শক্তিগুলো আসলে কি? প্রকৃতপক্ষে 1979 সালে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইরান তাদের নিজেদের ভেতরের সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে এবং খুঁজতে থাকে সংকট থেকে বের হওয়ার পথ। ইরানের তৎকালীন নেতৃত্ব নিজেদের প্রকৌশলীদের উপর আস্থা রাখে এবং তাদেরই উদ্বুদ্ধ করেছিল। খবর বিবিসির।
নিষেধাজ্ঞার কারণে ইরান বিদেশে একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করে, যাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করা যায়। কিছু ক্ষেত্রে তারা বেসামরিক প্রযুক্তিরও সহায়তা নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল, সীমিত সম্পদের মধ্যেও ইরানিরা সুস্পষ্ট কৌশল নির্ধারণ করেছিল এবং তা ধৈর্য। হরমুজে বন্ধুপ্রতিম দেশগুলোর কাছ থেকে ফি নেবে না ইরান। রিপোর্ট। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য মাশুল বা ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তির বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেছেন, আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কি হবে তা আমি জানি না। তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে মিত্র দেশগুলোর জন্য বিশেষ এই সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে, যেমন রাশিয়া। এর আগে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর আরোপিত টোল থেকে সংগৃহীত প্রথম রাজস্ব কেন্দ্রীয় ব্যাংকে জমা করেছে ইরান। বৃহস্পতিবার ২৩ এপ্রিল ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাইয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়। তবে কিভাবে এই অর্থ আদায় করা হয়েছে বা কারা এটি পরিশোধ করেছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার। বিবিসি জানিয়েছে, তারা স্বাধীনভাবে ইরানের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। বর্তমান যুদ্ধবিরতির আগে তেহরান জানিয়েছিল, তারা শুধুমাত্র বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে এবং হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা রয়েছে। তবে কত টাকা বা আদৌ কোনো ফি নেওয়া হচ্ছিল কিনা সে বিষয়ে তখন স্পষ্ট কিছু বলা হয়নি। উদাহরণ হিসেবে, গত মার্চের শেষ দিকে ভারতে ইরানের দূতাবাস জাহাজ প্রতি $20 লাখ টোল নেয়ার অভিযোগ অস্বীকার করেছিল। ইরানের আরেক জ্যেষ্ঠ সংসদ সদস্য আলী রেজা সালিমি বলেন, নির্ভরযোগ্য সূত্রে তিনি শুনেছেন যে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় করা হয়েছে। তিনি বলেন, কার্গো জাহাজের ধরন, বহন করা পণ্যের। যুদ্ধবন্ধের শর্তে কেন একমত হতে পারছে না ইরান যুক্তরাষ্ট্র? শান্তি চুক্তি নিয়ে আলোচনা হলেও যুদ্ধবন্ধের শর্তে একমত হতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইরান। বিশ্লেষকরা বলছেন, এই দোলাচলের পেছনে সবচেয়ে বড় কারণ দুই পক্ষের অবিশ্বাস। এক্ষেত্রে কূটনীতির পথে হাঁটলেও সিদ্ধান্ত ধীর গতিতে আসবে বলে মনে করছেন সমালোচকরা। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রক্রিয়া আবারও থমকে গেছে। নিজেদের শর্ত থেকে এক চুলও নড়তে নারাজ দুই দেশ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও ইরানের মধ্যে বিশ্বাসের অভাবই শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অবিশ্বাসের কেন্দ্রেই রয়েছে ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়ার সিদ্ধান্ত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া ওই চুক্তি আন্তর্জাতিকভাবে সফল হিসেবে বিবেচিত হলেও ২০১৮ সালে সেটিকে বিপর্যয় আখ্যা দিয়ে বাতিল করেন ট্রাম্প। এতে তেহরানের কাছে ওয়াশিংটনের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। পরবর্তী সময়ে জো বাইডেন প্রশাসন চুক্তি পুনরুজ্জীবনের চেষ্টা করলেও ইরান স্পষ্ট নিশ্চয়তা চায় ভবিষ্যতে আবার যেন তা বাতিল না হয়। কিন্তু মার্কিন রাজনৈতিক কাঠামো এমন নিশ্চয়তা দিতে অক্ষম। ফলে আলোচনার টেবিলে শুরু থেকেই সন্দেহের ছায়া থেকে যায়। অবিশ্বাস আরও গভীর হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোতে। ইরানের অভিযোগ, কূটনৈতিক আলোচনা চলাকালীন সামরিক পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন, যা আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরান দীর্ঘদিন ধরে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে অস্পষ্টতা ও গোপনীয়তা বজায় রেখেছে, যা আস্থার সংকটকে আরও বাড়িয়েছে। এই দ্বিমুখী অবিশ্বাসের মধ্যে চুক্তির কাঠামোও হয়ে উঠছে জটিল। বিশ্লেষকরা বলছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি শিথিল বা ইউরেনিয়াম হস্তান্তর করতে হতে পারে, যা তাদের জন্য অপরিবর্তনীয় ছাড়। বিপরীতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা শিথিল করার মতো শর্তে রাজি হতে হবে, যেটি বেশ পরিবর্তনীয়। এক্ষেত্রে চুক্তি থেকে পাওয়া সুবিধার ভার যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে। এরপরও ট্রাম্প ও ইরান দুই পক্ষই কূটনীতিকে আরও একবার সুযোগ দিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। তবে দুই দেশের একটি চুক্তির রূপরেখা এমনভাবে সাজাতে হবে যাতে কোনো পক্ষই বাড়তি সুবিধা নিয়ে সরে পড়ার সুযোগ না পায়। ইরান যুদ্ধে সহায়তা না করায় শাস্তি। স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে পর্যাপ্ত সহায়তা না দেওয়ার অভিযোগে কিছু ন্যাটো মিত্র দেশকে শাস্তি দেওয়ার বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। এর মধ্যে স্পেনের ন্যাটো সদস্যপদ বাতিলের পরিকল্পনাও রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক অভ্যন্তরীণ ইমেইল থেকে এমনটা জানা গেছে বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন মতে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, এসব বিকল্পের মধ্যে রয়েছে স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে বহিষ্কার করা এবং যুক্তরাষ্ট্রের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করা। ইমেইলটিতে কিছু মিত্র দেশের ওপর অসন্তোষ প্রকাশ করা হয়েছে, কারণ তারা ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার, অবস্থান নেওয়া এবং আকাশপথ ব্যবহারের অনুমতি দিতে অনীহা বা অস্বীকৃতি জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, শাস্তি হিসাবে অসহযোগী দেশগুলোকে ন্যাটোর গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। তবে এই ইমেইলে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া কিংবা ইউরোপে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার মতো কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এছাড়া ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে ওই কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। এই বিষয়ে পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলি উইলসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা বলেছেন, যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্রদের জন্য সবকিছু করলেও বিপদের সময় তারা আমাদের পাশে ছিল না। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের জন্য বিশ্বাসযোগ্য বিকল্প নিশ্চিত করতে কাজ করছে পেন্টাগন, যাতে মিত্ররা কেবল নামমাত্র শক্তি না হয়ে নিজেদের দায়িত্ব পালন করে। এ বিষয়ে অভ্যন্তরীণ আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যার প্রেক্ষিতে প্রতিরোধমূলক হামলার পাশাপাশি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। এতে